আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মূলদ এবং অমূলদ লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বেসিক জানব মূলদ এবং অমূলদ সম্পর্কে। আর এই টপিকস থেকে বিভিন্ন জবে, তারপরে এসএসসি এক্সামে এবং নানাবিধ জায়গাতে আসে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি 100% আপনাদের আর কখনো ভুল হবে না। তো চলেন আমরা এই টাইপের ম্যাথ সলভ করার আগে একটা বেসিক জানি। বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন বেসিকে আগুন জ্বলতেছে। তো বেসিকটা হচ্ছে মূলদ হওয়ার শর্ত যে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, যেমন 0 +-1 +-2 এরকম ডট ডট দিয়ে এন সংখ্যক পর্যন্ত। তো ভগ্নাংশ হবে না, শুধু পূর্ণ সংখ্যা যেরকম -3, 2, 0, 200 এরকম, যেগুলা দশমিক থাকবে না, ভগ্নাংশ থাকবে না। তাহলে জানলাম কি যে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। খুবই সুন্দর। এর পরবর্তীতে দশমিকের পরে নির্দিষ্ট মান বা সসীম থাকা, যেমন 45.4, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। তারপরে এখানে দেখেন 0.345, এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে। খুবই সুন্দর। এর পরবর্তী দেখেন আবৃত দশমিক বা পৌনপুনিক বা ছন্দ থাকা, যেমন এখানে 4-এর উপরে আবৃত দশমিক বা পৌনপুনিক আছে এবং ছন্দ থাকা, যেমন 7.101010 এরকম করে, বা এরকম করে আর ছন্দ থাকবে 1010 বা এরকম যদি ছন্দ থাকে কোনো সংখ্যা দ্বারা, যে কোনো সংখ্যা দ্বারা এরকম ছন্দ থাকলে সেগুলো 100% মূলদ সংখ্যা হবে। খুবই সুন্দর। এর পরবর্তীতে পূর্ণবর্গ থাকা, রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকা, যেমন √25, √9 এরকমগুলা। তারপর আসেন খুবই গুরুত্বপূর্ণ অমূলদের শর্ত। তো যদি রুটের ভিতরে মৌলিক সংখ্যা হয় তাহলে 100% সেটা অমূলদ সংখ্যা হবে, যেমন √2 একটি কি মৌলিক সংখ্যা। তারপরে দশমিকের পর অসীম যদি থাকে, যেমন আপনার পাই থাকবে, থাকবে, যেমন ধরেন 3.145 এরকম ডট ডট দিয়ে অসীম পর্যন্ত। খুবই সুন্দর। আমরা অনেকগুলো বেসিক জানলাম। এখন আসেন আমরা 40তমতে আসা একটি ম্যাথ সলভ করব, যেটা 4টা অপশন ছিল। 1 নম্বরে দেখেন পৌনপুনিক আছে, সুতরাং 100% এ অ্যান্সার হবে না। 2 নম্বরে দেখেন আমাদের রুটের ভিতরে পূর্ণবর্গ, 100% বি অ্যান্সার হবে না। 3 নম্বর দেখেন আমাদের এখানে পৌনপুনিক আছে সিতে, সুতরাং 100% সি অ্যান্সার হবে না। এখন আসেন ডি নম্বর কিন্তু অ্যান্সার হতে পারে এরকম একটা ভাবনা, কিন্তু না। এই যে একটা কথা মনে রেখে দেবেন যে একাধিক রুট এবং যৌগিক সংখ্যা হলে ভাঙিয়ে নেব। বলেন আমার সাথে, একাধিক রুট এবং যৌগিক সংখ্যা হলে ভাঙিয়ে নেব। এখানে কিন্তু একাধিক রুট বলা যায় কেন? এই 27-এর উপরেও রুট, 48-এর উপরেও রুট। তো আমাদের এখানে 27 যৌগিক, 48 কি একটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা না। সুতরাং আমরা এটাকে ভাঙিয়ে নেব। যদি ভাঙিয়ে নেই তখন এখানে 3 নং 27 হবে, 3 এবং 9 হবে। আর এখানে 3 16 কত 48। তো 3 কাটাকাটি গেলে থাকবে কত √9 আর কত √16। এটাকে ভাঙিয়ে লিখলাম, উপরে √9 নিচে √16। এটাকে করলে 3/4 হবে। আর 3/4কে দশমিকে প্রকাশ করলে 0.74 হবে। তাহলে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা, সুতরাং 100% এটা একটা কি মূলদ সংখ্যা। সুতরাং আমরা কি বুঝলাম যে এখানে কি নান অফ দেম, একটাও কি অ্যান্সার না। এটা 40তমতে আসছে, সঠিক অ্যান্সার অপশনে ছিল না। চলেন আমরা এখন আরও একটি ম্যাথ সলভ করবো, যেটা চট্টগ্রাম বোর্ডে এসএসসি এক্সাম 2017 সালে এসেছিল। 4টা অপশন ছিল। 1 নম্বরে পাই। আমরা জানি যে পাইয়ের ক্ষেত্রে কি হয় বন্ধুরা, অসীম হয়, যেমন 3.1415 এরকম ডট ডট দিয়ে অসীম পর্যন্ত হবে। তো আমরা জানি যে অসীম হলে সেটা কি হবে, 100% অমূলদ সংখ্যা। সুতরাং পাই একটি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা না, এ অ্যান্সার হবে না। নাম্বার দেখেন, আমরা জানি যে এখানে ইর মান কত, এরকম অসীম পর্যন্ত, সুতরাং বিও আমাদের অ্যান্সার হবে না। সি নাম্বার দেখেন, রুটের ভিতরে মৌলিক সংখ্যা 5 আছে, 100% সি অ্যান্সার হবে না। সেই হিসেবে কিন্তু আমরা দেখেই বলতে পারতেছি এখানে ডি অ্যান্সার হবে। তারপরে একটি বেসিক জানি যে একাধিক রুট এবং যৌগিক সংখ্যা হলে ভাঙিয়ে নিব। তো আমাদের এখানে উপরে রুট আছে, নিচেও একটা রুট আছে। তো এই যৌগিক সংখ্যা ভাঙাইলে আমাদের কি হয় বন্ধুরা, 5 × 25, 5 25 125। সুতরাং এটাকে ক্যালকুলেশন করলে 5√5 হবে। তো এখানে উপরে √5, নিচে √5, কাটাকাটি করলে থাকবে কত 1/5, যার মান হয়েছে 0.2। সুতরাং পয়েন্টের পরে 2, একটা সংখ্যা 100% এটা মূলদ সংখ্যা। আমরা খুব সহজে মাত্র 5 সেকেন্ডেই বলা যায় অ্যান্সার বের করতে পেরেছি। চলেন আরও একটি ম্যাথ আমরা সলভ করব, যেটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আসে। এরকম 4টা অপশন ছিল, আমি আরও 3টা অপশন বাড়িয়ে দিয়েছি যেন আপনাদের বেসিকটা পরিষ্কার হয়।
তো 1 নম্বরে আমরা দেখি কেন অ্যান্সার হবে বা কি হবে না। এখানে দেখেন 2 দশমিক, এবার দশমিকের পরে 3টা সংখ্যা আছে, নির্দিষ্ট সংখ্যা। তো নির্দিষ্ট সংখ্যা হলে কি হয় বন্ধুরা, অবশ্যই মূলদ হয়। আর এখানে বলা আছে কি কোনটি অমূলদ, সুতরাং 100% এ আমাদেরকে অমূলদ হবে না। বি দেখেন এখানে 2 দশমিক, এরপর কি আছে এখানে 1 2 1 2 ছন্দ আছে। তো ছন্দ থাকলেও কিন্তু কি হয়, সেটা মূলদ সংখ্যা হয়, সুতরাং 100% বি অ্যান্সার হবে না। এরপর আসেন সি নম্বরে, এখানে কিন্তু দশমিকের পরে 5 2 6 4 এরকম ডট ডট দিয়ে অসীম এবং কোনো ছন্দ নাই, তাহলে 100% সি একটা কি হবে, অমূলদ সংখ্যা। তারপর আসেন ডি নম্বরে, ডি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, 100% এটা একটা মূলদ সংখ্যা, ডি অ্যান্সার হবে না। আসেন ই নম্বরে, তো এটা কিন্তু রুটের ভিতরে যৌগিক সংখ্যা আছে, তো এই কারণে আমরা এটাকে ভাঙ্গায় নেব। যদি ভাঙ্গায় নিই তাহলে কি হবে, 4 দুগুণে 8, তো এটা ইকুয়াল টু 2 √2, তাহলে √2 একটি কি সংখ্যা, মৌলিক সংখ্যা, সুতরাং 100% ই নাম্বার একটি অমূলদ সংখ্যা, কারণ কি এটা √2 আছে। এরপর আসেন আমাদের এখানে এফ নম্বরটা, এফ নম্বর আমরা যদি ভাঙ্গাই তাহলে এই রুটের ভিতরে যে যৌগিক সংখ্যা আছে এটাকে ভাঙ্গাইলে আমরা লিখতে পারবো যে 2 × 2 × 2 মানে কত, 2⁻3। তো 2⁻3 আর এই যে ঘনর এই যে এই রুটের 3 কাটাকাটি করলে থাকবে কত, 2। সুতরাং বলতে পারি যে 2 একটি পূর্ণ সংখ্যা, মানে এটা একটা মূলদ সংখ্যা 100%, তাহলে এটা কি হবে না, অমূলদ সংখ্যা হবে না। এরপর আসেন আমাদের জি নম্বর, আমরা জানি যে রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে 100% সেটা কি অমূলদ সংখ্যা, সুতরাং জি আমাদের এখানে অমূলদ সংখ্যা হবে, কারণ কি এখানে 7 আছে, 7 একটি কি সংখ্যা বন্ধুরা, মৌলিক সংখ্যা, সুতরাং 100% এটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। খুবই খুবই সুন্দর, আপনারা এইভাবে সলভ করবেন। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।